দুর্গাপুরে অন্নপ্রাশনে অভিনব আয়োজন। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে একটা অন্নপ্রাশনের ইভেন্ট দেখাতে চলেছি, যেটা খুব ভালো লাগবে আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে। দেখুন, নিম্নচাপ, টানা বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, এবং তার মধ্যে আমরা দুর্গাপুরে কোথায় এসেছি জানেন? এই দেখুন, মনীষা ম্যারেজ হল, যেটা আছে দুর্গাপুরের ফুলঝোড়ের কাছে। এই রাস্তাটা হচ্ছে বিধাননগর সেন্ট জেভিয়ার স্কুল দিয়ে সোজা চলে গেলে বাবলার দিকে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন এসেছি আপনাদেরকে এই সুন্দর ইভেন্টটা দেখানোর জন্য। কি দারুণ লাগছে, তবে বৃষ্টিতে একটু অন্য রকম লাগছে। চলুন, আমি আজকে আপনাদেরকে ইভেন্টটা দেখাবো, এই অন্নপ্রাশন ব্রাইড সেরিমনি। হ্যাঁ, অন্নপ্রাশনের ইভেন্টটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, আজকের লাইভটা কিন্তু শেয়ার করতেই হবে। অন্নপ্রাশন হচ্ছে মনীষা ম্যারেজ হলে। কার অন্নপ্রাশন? এই দেখুন, শিবাংশের অন্নপ্রাশন। এবং শিবাংশের অন্নপ্রাশনে কিন্তু যে আয়োজন করেছে দি স্পাইসি ক্যাটারিং, আপনারা অনেকেই জানেন। খুব ভালো ভালো ইভেন্ট ওনারা ম্যানেজ করে থাকেন। বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ হোক, যেরকম সময়ে, যে কোনো সিজনে দারুণ দুর্দান্ত আয়োজন ওনারা করে দেন। একদম এরকম আমরা একটা ভালো ইভেন্টের খোঁজ করি, সেই জন্যই সেই খোঁজ দিতে আমরা চলে এসেছি। আর আপনাদেরকে দি স্পাইসি ক্যাটারিং এর দুর্দান্ত কাজ, তাদের কাজ মানে ডেকোরেশন, তাদের যে ক্যাটারিং, খাবারের কোয়ালিটি কেমন থাকে সব জানাবো। আর আজকে মেনুতে কি আছে সেটাও আপনাদেরকে জানাবো, শিবাংশকেও দেখাবো। চলুন, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন একটা শেয়ার করুন। আর আজকে শিবাংশের অন্নপ্রাশন আপনারা দেখুন লাইভের মাধ্যমে। দি স্পাইসি ক্যাটারিং সার্ভিস গ্রুপ অ্যান্ড ক্যাটারার। এই দেখুন, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে। ওনাদের অফিস আছে ডিভিসি মোড়ে, ভবানীপল্লী, MMC, দুর্গাপুর। এবং ফোন নাম্বারটা আমরা ক্যাপশনেও দিয়েছি, এখানেও দেওয়া আছে ফোন নাম্বার। আপনারা চাইলে যে কোনো ইভেন্টে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নাম্বারটা ক্যাপশনে দিয়েছি, যদি মনে হয় কল করবেন। আচ্ছা, আমি এবারে ভেতরে যাই, দেখাই। প্রায় 350 জনেরও বেশি আজকে এখানে ইনভাইটেড আছেন। সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাবো যে কি আছে মেনুতে। কোথা থেকে সবাই জয়েন করছেন? আজকে বৃষ্টিতে অনেকেই হয়তো ছুটিতেও আছেন, তো কোথা থেকে দেখছেন সবাই জানাবেন। আমার মনে হয় যে যখন বাড়িতে সবাই আছেন, যারা অনেকে বোর হচ্ছেন বাড়িতে বসে, তাদের ক্ষেত্রে এরকম একটা ইভেন্ট মনে হয় একটু হলেও রিফ্রেশ করবে। আর সেই জন্যই আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে ইভেন্টটা দেখানোর জন্য। এখনো ফার্স্ট ব্যাচ বসবে আর কি, ঠিক সেই সময়ে চলে এসেছি। বৃষ্টিতে আসতে অনেকেরই লেট হয়ে যাচ্ছে, স্বাভাবিক গেস্টদের। আর আমরাও কিন্তু আপনাদেরকে পুরো রাইস সেরিমনিটা দেখাবো বলেই লাইভে এলাম। কি আছে মেনুতে? এগুলো আছে, কিন্তু মেনুতে যা আছে আমি পরে বলছি। শিবাংশের আগে অন্নপ্রাশনের মুহূর্তগুলো যদি দেখানো যায়, তাই তো? চলুন, আমি শিবাংশকে দেখিয়ে দিই, যার আজকে অন্নপ্রাশন, যার রাইস সেরিমনি হচ্ছে, যার জন্য আমাদের আজকে এখানে আসা। খুব সুন্দরভাবে সাজানো আছে, সবাই এসেছেন খুব সেজেগুজে। এই দেখুন, ভীষণ সেজেগুজে আজকে রাইস সেরিমনিতে এসেছেন সবাই। আর আমরা একদম যাচ্ছি যেন বিয়ে বাড়ি হচ্ছে, একদমই তাই। ঠিক ওপরের তলায়, মানে এই ম্যারেজ হলের ঠিক ওপরের তলায়, যদিও ম্যারেজ হল নামে, কিন্তু সব রকম ইভেন্ট হচ্ছে দেখতেই পাচ্ছি। আর এখানে কিন্তু রাইট সাইডেই আছে শিবাংশ, যার আজকে অন্নপ্রাশন। অনেক গেস্টরা আজকে আস্তে আস্তে আসছেন, এবং আপনারাও লাইভটা একটু শেয়ার করলে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারবো। এই দেখুন, যেখানটায় শিবাংশ বসেছে ঠিক সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দেবো। এই যে যেখানটায় শিবাংশের সিট মানে সিংহাসন আছে, সেখানটায় আমি একটু চলে এসেছি। একটু ওখানটায় গিয়ে বসেন শিবাংশকে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন আজকের লাইভটা। এই দেখুন কি সুন্দর, এবং এত সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশনে যেরকম সুন্দর সেরকমভাবে শিবাংশকেও খুব সুন্দর লাগছে আজকে। একদম ধুতি পাঞ্জাবি পড়েছে। এই যে অন্নপ্রাশনের শুভেচ্ছা আপনারা অনেকেই দূর থেকে জানাবেন। আর খুব সুন্দর, এখানে নিচে ফুল দিয়ে সাজিয়েছে। আর যেখানটায় শিবাংশকে বসানো হয়েছে, ও তো আর বসতে পারবে না, কিন্তু ওকে নিয়ে বসানো হয়েছে, সেই জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে। এই যে ছোট্ট শিবাংশ, আজ ওর অন্নপ্রাশন, আজ ওর রাইস সেরিমনি। এবং আপনারা অনেকেই দূর থেকে দেখছেন, অবশ্যই শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। এই দেখুন, টোপর পরিয়ে দিল যেন বিয়ে হচ্ছে। একদম খুব সুন্দর অন্নপ্রাশনের টোপর পরিয়ে দিচ্ছে। আপনি মা তো? আচ্ছা, অনেকেই তো আজকে ইনভাইটেড, অনেকে আসছেন। আর বৃষ্টির দিনে অন্নপ্রাশন কেমন লাগছে? মানে কিছু বলার নেই, ভাবলাম তো মানে সব ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, মোটামুটি কমেছে, সবাই আসতে পেরেছে, এটাই সব থেকে ভালো লাগছে। একদম। আর খুব সুন্দর সাজিয়েছে শিবাংশকে। 6 মাস হলো? হ্যাঁ, 6 মান্থস হলো। 6 মান্থের অন্নপ্রাশন। হ্যালো,
তোমার ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ভাত খাওয়া হয়ে গেছে। আচ্ছা, মানে মুখে ভাতের যে অনুষ্ঠান ছিল সেটা জাস্ট হলো? হ্যাঁ, এখানে সাজানো হয়েছে, ডেকোরেশন হয়েছে, জাস্ট ডেকোরেশন কে করেছে? ডেকোরেশন বাড়ির লোকজন মিলে করেছে। আর দি স্পাইসি ক্যাটারিং? হ্যাঁ, স্পাইসি ক্যাটারিং করেছে, বাকি পুরোটা অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ। এই দেখুন, একদম শিবাংশকে আরেকবার দেখিয়ে দিই, অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করছেন, অনেকেই হয়তো আশীর্বাদ করবেন আজকে বিশেষ দিনে, অবশ্যই শুভেচ্ছা বার্তা আপনারা দেবেন এবং আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন। খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে, থ্যাংক ইউ। এবং অনেক গেস্টদেরকে আমি একটু দেখিয়ে দিই, বেশ ভিড় হয়ে গেছে। অন্নপ্রাশনের ইভেন্ট, আজকে বেশ বৃষ্টির দিন, তার মধ্যেও কিন্তু অভিনব অন্নপ্রাশনের আয়োজন হয়েছে এখানে। এই দেখুন, সবাই একদম সেজে গুজে সুন্দর একটা ইভেন্টে আমি সব গেস্টদেরকে একটু দেখিয়ে দিই যারা এসেছেন এই ইভেন্টে অংশ নিয়েছেন। আরও অনেকেই আসছেন, বৃষ্টিতে সবার আসতে একটু দেরি হচ্ছে, সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন। আমি এরপরে আপনাদেরকে যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানটা দেখাবো, চারিদিকটা একটু দেখিয়ে দিই। বেশ মানে যেহেতু ভেতরে হচ্ছে, হলের ভেতরে হচ্ছে, সেই জন্য হালকার মধ্যে সাজিয়েছে এবং ওই জায়গাটা যেখানে শিবাংশকে বসানো হয়েছে সেখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কাকা একদম সব মানে শিবাংশের কাকা জেঠু থেকে শুরু করে মাসি মেশো পিসি থেকে শুরু করে আমার মানে সমস্ত পরিবারের সবাই তো আছেনই, এবং তার সাথে সাথে এখানে কিন্তু অনেক গেস্টরা এসেছেন। এই দেখুন, ও কি মিষ্টি লাগছে শিবাংশকে, সবাই দূর থেকে শুভেচ্ছা দিচ্ছেন। অনেকে বলছেন ছোট্ট গোপালকে অনেক ভালোবাসা শুভেচ্ছা পাঠালাম। আচ্ছা, অনেকেই কমেন্টস করছেন, একদম ছোট্ট গোপাল কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল এবং একদম আরেকটা ছোট্ট গোপালের অন্নপ্রাশনে আমরা চলে এসেছি। একদম গাবলু গুবলু মুখটা, গাল ফুলিয়ে রয়েছে, কপালে চন্দন সাজিয়েছিল, একদম হাতে করে দিয়ে দিয়েছে না, মুছে দিয়েছে না। ও ভাবছে কি হচ্ছে আজকে, এত ভিড় কেন আমাকে ঘিরে, এত মানুষের ভিড় কেন। ভাত খেতে পেরেছে? খেয়েছে? মুখে খাইনি, মানে চেটেছে জাস্ট। আমি দিদার হাতে ভাত খেয়েছে? দিদার হাতে ভাত খায় না, আমাদের মামার হাতে ভাত খায়। পরে খায় ওটা না? হ্যাঁ, পরে খাবে। ওই যে মামা, ও মানে ফ্যামিলির সবাই আছেন এখন একসাথে, এবং তার সাথে আত্মীয় প্রতিবেশী সকলে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের এইখানে সব এই টাউনশিপ। আচ্ছা, তো শিবাংশকে সবাই শুভেচ্ছা বার্তা অনেকেই দিচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবে একটু সবাই শুভেচ্ছা দিন, এবং আজকে বিশেষ একটা দিন, যেহেতু অন্নপ্রাশন ওর জীবনে একটা পর্ব শুরু হলো, আজকে থেকে ভাত খেলো। ঠিক আছে, আমি এবারে বাকি অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাই। আমাদের তরফ থেকেও, bengal.com তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল শিবাংশকে। চলুন সঙ্গে থাকুন। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা। আমরা আবার বলছি, আমরা এসেছি আজকে দি স্পাইসি ক্যাটারিংয়ের ইনভাইটে, ওনারা ইনভাইট করেছেন, এবং আমরা আজকে এখানে ওনাদের যে ইভেন্টগুলো কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাতে চলেছি, সঙ্গে থাকুন। এই দেখুন, এগুলো সব বেলুন দিয়ে সাজানো সিঁড়ি। হ্যাঁ, অন্নপ্রাশনে জন্মদিনে বেলুন দিয়ে সুন্দর ডেকোরেট করতেই হয় এবং খুব ভালো লাগেও, তাই না? আর ওনারা মানে দি স্পাইসি ক্যাটারিং সমস্ত রকম ইভেন্ট করে থাকেন, মানে যেমন আজকে অন্নপ্রাশন রাইস সেরেমনি দেখছেন, একইভাবে ওনারা বার্থডে, বড় বড় বিয়েবাড়ি, বিভিন্ন রকম ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন রকমের ইভেন্ট ওনারা করে থাকেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এবারে দেখিয়ে দিই, ফার্স্ট ব্যাচ বসে গেছে, এদিকটাই সব খাবার দেওয়া শুরু হচ্ছে। এই দেখুন, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রায় 350-এরও বেশি মানুষ আজকে এখানে ইনভাইটেড আছেন, এবং আজকে আস্তে আস্তে সব আসছেন, বৃষ্টি বলে দেরি হচ্ছে, এই আস্তে আস্তে সবাই বসছেন। আমরা এবারে চলে যাব একদম কিচেনে, যেখানে রান্না হচ্ছে। কি কি আছে আজকের মেনুতে সেটা তো জানতে হবে। চলুন, আমার হাতে আছে মেনু কার্ড, এই হচ্ছে মেনু কার্ড, জানেন তো? এই মেনু কার্ডে কী কী আছে অবশ্যই জানাবো। শিবাংশের আজকে রাইস সেরেমনি, খুব সুন্দর করে লেখা আছে, এই রকম স্টাইলের একটা মেনু কার্ড করেছে। মেনুতে কি কি আছে অনেকের জানার ইচ্ছে, যে মেনু কার্ডে কী কী আছে, প্রত্যেকটা খাবার আমি যখন দেখাবো বলবো আমি। এবং দি স্পাইসি ক্যাটারিং সার্ভিস গ্রুপ অ্যান্ড ক্যাটারার, এখানে সুন্দরভাবে লেখা আছে। অ্যাড্রেস হচ্ছে ডিভিসি মোড়, ভবানী পল্লী। আপনারা ডিভিসি মোড় অনেকেই জানেন, এমএমসি ডিভিসি মোড়ে ওনাদের অফিস আছে। দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গায় ওনারা সার্ভিস দিয়ে থাকেন। এবারে কিচেনে যাই, এই সমস্ত খাবারগুলো, এই যে এত লিস্ট খাবারের, এই সমস্ত খাবারগুলো ভেতরে দেখি তৈরি হচ্ছে, রেডি করেছে, তৈরি তো হয়ে গেছে, রেডি করছে। সঙ্গে থাকুন, আমি দেখাবো আপনাদেরকে। একদম ভেতরে কিচেনে চলে যায়, একদম জাস্ট ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে।
একদম কিচেনে যাব আমরা, এখানে সবই রেডি ফার্স্ট ব্যাচের জন্য, একদম সমস্ত খাবার রেডি হচ্ছে। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত খাবার রেডি করেছেন ওনারা। কি কি আছে এখানে, কি কি আছে মেনুতে, কি কি আছে এখানে, কোনটা কি কি আছে একটু বলে দিন। এখানে আছে সাদা ভাত, সাদা ভাত একদম, সাদা ভাত, মুগমণি ডাল, আচ্ছা বেশ চাপচাপ ডালটা দেখেই মনে হচ্ছে। তারপর মিক্স ভেজ, কাতলা কালিয়া, কাতলা কালিয়া, বড় বড় পিসের কাতলা আছে। আরে বাবা, পমপ্লেট ঝাল, পমফ্রেট ঝাল, আচ্ছা। এখানে আছে স্যালাড, স্যালাড আছে এখানে। ওটা হচ্ছে ছানার কোপ্তা, হ্যাঁ ছানার কোপ্তা, ওকে ঠিক আছে। এটা হচ্ছে পনির, পনির, হ্যাঁ পনির। আচ্ছা। এটা হচ্ছে আম নিকুতি চাটনি, ও মাই গড, আচ্ছা কি দারুণ দেখতেই হয়েছে। ওটা হচ্ছে ভেজ কাটলেট, ভেজ কাটলেটও আছে, ঠিক আছে। ওটা হচ্ছে ফিশ কাটলেট, আর এখানে আছে ফিশ কাটলেট, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজিটেরিয়ান, আচ্ছা অপশন আছে। আর এটা রসগোল্লা, ও বাবা, আরে বাবা, বেশ বড় সাইজ তো, রাজভোগ বড় বড়। আর এগুলো হচ্ছে সন্দেশ, সন্দেশ, বাহ বেশ বড় সাইজের সন্দেশও আছে। তো মেনু তো একদম মানে জমদার মেনু আর কি, এত এত খাবারের আইটেম, বেশ ভালো ভালো, তাই তো। আর আমি আবার বলছি যে স্পাইসি ক্যাটারিংয়ের খাবার আমরা আগেও খেয়েছি, অসাধারণ ফুড আর কি, খাবার খেয়ে ছাড়তে পারবেন না, যারা আসবেন কখনো খারাপ বলতে পারবেন। পায়েস যেটা না থাকলে অন্নপ্রাশন একদম ইনকমপ্লিট, ছানার পায়েস, ছানার পায়েস। আর কি কালার হয়েছে খাবারগুলো, একটু সবাইকে দেখিয়ে দিই পরে যারা জয়েন করেছেন। কালার দেখুন শুধু, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা রান্না করে রেখেছেন এখানে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই ফ্রি বাকিগুলো অনেক কিছুই আছে, আইসক্রিম থেকে শুরু করে আমরা রিভিউ দেবো যখন, সবই দেখাবো আপনাদেরকে, টেস্টও জানাবো। আর যাচ্ছে একদম ফার্স্ট ব্যাচের কাছে সমস্ত কিছু খাবার একটার পর একটা দেখি ভেতর। এবারে আমরা একদম যাই যেখানে গেস্টরা সব বসছেন, সেগুলো দেখিয়ে দিই। প্রায় 72 জন মতো এখন মানে একসাথে বসে খেতে পারবেন, এরকম অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। যদিও টোটাল 350-এরও বেশি আজকে ইনভাইটেড আছেন বলে আমরা জানতে পারলাম। আচ্ছা, এবারে হচ্ছে ফার্স্ট ব্যাচ বসেছে, এসে একদম সবে প্লেটে পড়েছে কাসুন্দি, স্যালাড এবং একদম কাটলেট, ভেজ কাটলেট বা ফিশ কাটলেট, যেটা নেবেন। একদম ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ এইদিকে শুরু হয়েছে, এইদিকে আরেকটা জোন করেছে যেখানে আরও পরে সবাই বাকিরা এসে বসবেন আর কি। সব বৃষ্টি হচ্ছে বলে আসতে অনেকের লেট হচ্ছে। আর আপনারা কি করছেন সবাই জানান, এই বৃষ্টির মরশুমে এই টানা বৃষ্টি, নিম্নচাপ হচ্ছে, তার মাঝখানে আপনারা কিভাবে সময় কাটাচ্ছেন একটু কমেন্টসে কিন্তু জানাবেন। দেখি কে কোথা থেকে কমেন্টস করছেন, অনেকক্ষণ কমেন্টস পড়াই হয়নি, তাই আপনাদের এবারে আমি কমেন্টস করবো। আর হ্যাঁ, এসেছি যখন একটা অন্নপ্রাশনের বাড়িতে, আপনাদেরকে অবশ্যই ফুড রিভিউ দেব, কারণ দি স্পাইসি ক্যাটারিং দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি আবার বলছি, যেমন বাজেট তেমন কাজ আপনারা করাতে পারবেন। খুব ছোট ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান করছেন, কেউ হয়তো একটা অন্নপ্রাশনও হয়তো খুব বাজেট বেশি নেই, অনেকের থাকে না, তো তখন কিন্তু দি স্পাইসি ক্যাটারিংয়ের কথা অবশ্যই ভাববেন, ওনাদেরকে ফোন করবেন, খুব কম বাজেটের মধ্যে আপনাদের সমস্ত ব্যবস্থা করে দেবে দি স্পাইসি ক্যাটারিংয়ের মেম্বার্সরা তো আছেন। আর এই যে ব্লু ইউনিফর্ম পরে আছে, দি স্পাইসি ক্যাটারিংয়ের ইউনিফর্ম পরে দেখুন ভাইরা ভীষণ অ্যাক্টিভভাবে গেস্টদেরকে ফুড সার্ভ করছেন, মানে যাতে কারো অযত্ন না হয় সেই ব্যাপারটাও কিন্তু ওনারা দেখেন। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি শুধুমাত্র যে খাবার রেডি করে বা ডেকোরেশন করে কাজ কমপ্লিট করে দেবে সেটা না, তার সাথে দায়িত্ব পড়ে যে যারা আসছেন গেস্টরা তাদেরকে যেন একদম সুন্দরভাবে আতিথেয়তা করা হয়, এবং সেটা কিন্তু ওনারা দি স্পাইসি ক্যাটারিং করে থাকেন। রুমা চৌধুরী বলছেন ওয়াও, গোলুবাবু শোনা, আচ্ছা একদম সত্যি, ও গোলুবাবু, শিবাংশকে দেখালাম। বেনাচিতি বর্ন বেবি অ্যান্ড মা থেকে জিতেন্দ্র উপাধ্যায় কমেন্টস করেছেন, আচ্ছা থ্যাংক ইউ বেনাচিতি বর্ন বেবি অ্যান্ড মা, খুব বড় একটা গার্মেন্টসের শপ যেখানে আমরা এসে গেছিলাম, তো সেখান থেকে উনি কমেন্টস করেছেন। রুমা চৌধুরী বলছেন ওয়াও, খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন। এখানেও কিন্তু দেখুন মেঘটা পুরো বসে গেছে। রুমা চৌধুরী সব কিছু দেখে সব কিছু দেখা সম্ভব তোমার জন্য শুধু দাদা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমরা একটু শেয়ার করে দাও যাতে আরও আজকে অনেক সংখ্যক মানুষকে আমরা জয়েন করাতে পারি। চিত্রা সরকার, সত্যি গোপাল সোনা লাগছে, সত্যি এত মিষ্টি না শিবাংশ, আমরা দেখালাম। আর ফার্স্ট ব্যাচ বসে গেছে, একদম ডাল ভাত দিয়ে শুরু হয়েছে, তারপরে বাকি সমস্ত স্পাইসি আইটেমগুলো বা দুর্দান্ত সব টেস্টি আইটেমগুলো, সেগুলো তো আস্তে আস্তে আসছেই। আপনারা
অন্নপ্রাশনে কী এক্সপেক্ট করেন, কী ধরনের মেনু এক্সপেক্ট করেন, এখানে কিন্তু সেরকমই হয়েছে, তাই না? চলুন আমি আপনাদেরকে দেখাবো, আমি তারপরে তো ফুড রিভিউ দেবো। একদম ফুড সার্ভ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, করে দিচ্ছি। আচ্ছা একদম করে দাও, হ্যাঁ রুমা চৌধুরী বলছেন শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিন যাতে আরেকটু বেশি সংখ্যক মানুষকে আমরা আজকের এই লাইভটা দেখাতে পারি। বৃষ্টির সময় আমরা সবাই বোর হয়ে যাই, ভাবি যে কী করব, বাইরে বেরোতেও অসুবিধা, সব সময় বৃষ্টি পড়ছে, কিন্তু তার মাঝখানে আমি ভাবলাম যে একটু রিফ্রেশ হবেন আপনারা, তো একটা ইভেন্ট আপনাদেরকে তার জন্য দেখাচ্ছি, ইভেন্টের যে কাজ সেগুলো দেখাচ্ছি। একদম পনির পড়ছে, ভাত ডাল পনির সমস্ত কিছু, একদম একটার পরে একটা ভালো ভালো টেস্টি টেস্টি খাবার পাতে পড়ছে। কি কি ছিল আছে আইটেমে জানেন তো? জুমানাক চৌধুরী বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একটু শেয়ার করবেন, হ্যাঁ সবাই শেয়ার করবেন। আমি এই দিকটা তো সবাই বসেইছে, সবাইকে ফুড একদম ফার্স্ট ব্যাচকে ফুড সার্ভ করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে এই দিকের জোনটাও দেখাবো, এইদিকে এখনও পর্যন্ত বসেনি, আমি দিকটা দেখাবো। তার আগে এখানে দেখে নিন ফার্স্ট ব্যাচে কিন্তু ফুড দেওয়া শুরু হয়ে গেছে এবং টেস্টি সমস্ত খাবার দি স্পাইসি ক্যাটারিংয়ের আবার বলছি অফিস আছে দুর্গাপুর ডিএমসিতে ওনাদের অফিস আছে এমএমসির কাছে, এবং ওনাদের ডিটেলস ফোন নাম্বার আমরা সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম আপনাদেরকে যাতে আপনাদের সুবিধা হয়, কারণ সবারই না বাড়িতে একটা না একটা ইভেন্ট প্রায় হয়ে থাকে, সেটা বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, বিয়ে বাড়ি তো অবশ্যই হয়ে থাকে, এবং তার সাথে অন্নপ্রাশন, পৈতে, এরকম অনেক কিছু হয়। আমরা যে কোনো ছোট বড় সমস্ত ইভেন্টের জন্য না আমরা ভাবি যে একটা ভালো ইভেন্ট কোম্পানি কোথায় পাবো যারা সুন্দরভাবে ডেকোরেট করে দেবে এবং তাদের ফুডও খুব ভালো হবে, যাতে যারা অতিথি আসবেন তারা কোনোভাবে নিন্দা করতে না পারে। এবং সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ক্যাটারিংয়ের এই মানে ইভেন্ট কোম্পানিটার নাম, যার নাম হচ্ছে দি স্পাইসি ক্যাটারিং, যাদের ফোন নাম্বার আমরা অলরেডি দিয়ে দিয়েছি, কারণ ওনারা একদম বিভিন্ন কম বাজেট থেকে শুরু করে বড় বাজেটের সমস্ত করে থাকেন। আচ্ছা দেখুন বাইরের ওয়েদারটা কেমন লাগছে, দেখতে অবশ্যই ভালো লাগেই, বৃষ্টিতে যদি নাও বেরোতে পারি তাও ভালো লাগে। কি সুন্দর গেটটা করেছে, বেলুন দিয়ে খুব সুন্দর গেট করেছে, আর খুব সুন্দর জায়গা এই যে। আর আমরা একদম দেখাচ্ছি দি স্পাইসি ক্যাটারিংয়ের যে ফ্লেক্সটা, হ্যাঁ ওনাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস আমি তো দিয়ে দিয়েছি ক্যাপশনে, তাও এখান থেকে যদি আপনারা কেউ স্ক্রিনশট নিতে চান নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, বৃষ্টি এখনও থামেনি। আপনাদের ওখানে বৃষ্টি পড়ছে? কোথায় এটা, কোন ভবন? মানব কুমার বলছেন এটা দুর্গাপুর ঠিক বামরা বাজারের কাছে, সেন্ট জেভিয়ার স্কুল থেকে আপনারা যদি আসেন তারপরেই বেশ বৃষ্টি কিন্তু এখনও হালকা পড়ছে। আর মনীষা ম্যারেজ হলেই কিন্তু আমরা এখন আছি, মনীষা ম্যারেজ হলেই ভেতরেই হচ্ছে এটা, আর সুন্দর একটা ইভেন্ট। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করুন। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ভিজে বেশ ভালো লাগছে জানেন তো। আচ্ছা, তো দেখতে দেখতে একটা ব্যাচের কিন্তু অনেক একদম মেন খাবারের আইটেমগুলো পরিবেশন শুরু হয়ে গেছে। আপনাদের লাঞ্চ হয়েছে? একটু কমেন্টসে জানাবেন কে লাঞ্চ করেছেন, এখনও কে লাঞ্চ করেননি জানান। লাঞ্চের তো টাইম হয়ে গেছে, আমরাও এরপরে বসবো, এখানেই খাবার খাবো, আপনাদেরকে ফুড রিভিউ দেবো। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন, লাইভটাকে শেয়ার করুন। গরম গরম একদম সমস্ত খাবার। মেনুতে কি আছে এই তো অনুপম মণ্ডল কমেন্টস করছেন, আমি এক্ষুনি মেনু কার্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি তো খাবার নিয়ে বসবই, এসেছি যখন অন্নপ্রাশনে, খাবার খাবো না তা কি হয়? বাঙালির ভুরি ভোজ সেটা তো হবেই, হ্যাঁ কোনো নেমন্ত্রণ বাড়িতে এসে ভুরি ভোজটা না করলে সত্যিই হয় না, এবং সেটার জন্যই তো আসা। অবশ্যই বাকি সমস্ত কিছু তো আছেই, তার সাথে সাথে সেটাও আর কি মেন কারণ। লাঞ্চ হয়েছে? মিতান শোনা না লাঞ্চ হয়নি, আমি লাঞ্চ করব। আর এখন দেখতে পাচ্ছেন যে এখন সবাই কিন্তু ফুড মানে খেতে বসে গেছেন, ফার্স্ট ব্যাচ গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে। এই হচ্ছে ফার্স্ট ব্যাচ। আমি আবার বলছি 350-350-350-রও বেশি মানুষ ইনভাইটেড আছেন।
350-এরও বেশি মানুষ ইনভাইটেড আছেন। দাদা বৃষ্টি পড়ছে, হ্যাঁ মৃত্যুঞ্জয় মণ্ডল, একদম বৃষ্টি, টানা বৃষ্টি পড়ছে। বলুন আপনারা বোর হয়ে গেছেন না বাড়িতে? সেই জন্যই ভাবলাম যদি স্পাইসি ক্যাটারিংয়ের যে খাবার সেগুলো দেখাই, মানে তাদের যে সার্ভিস সেগুলো দেখাই। ঠিক আছে, দুর্দান্ত সব মেনুতে আছে। মেনু যারা দেখতে চান অবশ্যই আমি দেখাবো। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি আবার বলছি, ঝড় হোক বৃষ্টি হোক বা যে কোনো সিজনে দি স্পাইসি ক্যাটারিং কিন্তু দারুণ সার্ভিস দেয়, খুব ভালো সার্ভিস দেয়। কি জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখুন। এই যে গেটটা, আপনাদের ওখানে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায়, মানে সব জায়গাতেই হচ্ছে। মনোরঞ্জন চ্যাটার্জি বলছেন আমি বেলশোলা থেকে, আচ্ছা বেলশোলা থেকে দেখছি। আচ্ছা মনোরঞ্জন চ্যাটার্জি কমেন্টস করছেন, দাদা আমি আপনার সব ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ। সঞ্জিতা ব্যাপারী কমেন্টস করছেন, দাদা কোথায়? আমরা এসেছি একটা অন্নপ্রাশনের ইভেন্টে। হ্যাঁ একদম ভালো লাগছে না এত বৃষ্টি, একদম সত্যি সত্যি মিতা শোনা, আমি বুঝতে পারছি ভালো লাগছে না। আমি তার জন্যই তো আজকে লাইভে এলাম, ভাবলাম যে আপনাদেরকে একটু রিফ্রেশ যদি করতে পারি। মানে আমরা আজকে এসেছি অন্নপ্রাশনের ইভেন্টে, কিন্তু আমার মনে হলো এরকম একটা ইভেন্ট দেখলে আপনারা একটু মানে বাড়িতে যারা বসে আছেন বৃষ্টির মধ্যে, যেতে পারেননি, বেরোতে পারেননি, তারা একটু হলেও এনজয় করবেন আজকে লাইভটা, ভালো লাগবে আপনাদের। দাদা ডাবল ওয়ার্ক, কী ডাবল ওয়ার্ক বুঝতে পারলাম না। দাদা একদিন বেলশোলাতে এসো। হ্যাঁ কী আছে, কি মানে কোনো বিশেষ সময় যদি কিছু হয় আমাদেরকে জানাবেন, নিশ্চয়ই যাব। আপনার মোবাইল নাম্বার দিন, লাইভ করতে চাই আপনাকে দিয়ে। অনুপম মণ্ডল, আমাদের যে কভার ফটোটা আছে না পেজের, ওখানে লেখা আছে দেখুন নাম্বারটা। আপনার বাড়ি তুষার ঘোষ, দুর্গাপুরে। দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে সব জায়গায়। বলুন, কালকে আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে গেছিলাম এবং দেখিয়েছিলাম। আচ্ছা আজকে আমরা এসেছি কোথায় বলুন তো? আবার বলছি, দুর্গাপুর মামরা বাজারের কাছে, এবং এখানেই হচ্ছে এই ইভেন্টটা, যে ইভেন্টটা পুরো ম্যানেজ করছে দি স্পাইসি ক্যাটারিং। আমরা অনেক সময় ভালো একটা ক্যাটারিংয়ের নাম, ভালো ক্যাটারিং বা ইভেন্ট কোম্পানির নাম তো খুঁজি বা ফোন নাম্বার খুঁজি, পাই না। আসল সময়ে দেখবেন কিছু দরকারি কিছু মনে পড়ে না। আমি তাদেরকে বলবো এটাকে নোট করে রাখবেন, দরকার যখন হবে ওনাদেরকে কল করবেন। এমনিতেও পুজো আসছে, অনেকেরই বিভিন্ন রকম ইভেন্ট থাকে, আপনাদের হয়তো বিভিন্ন জায়গায় ফুড সার্ভিসেরও দরকার হয়, তো আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দাদা ভাই আমার বাড়ির কাছে এটা আছে, তাই নাকি? রোমা চৌধুরী আপনার বাড়ির কাছে, আপনি এমএমসিতেই তো থাকেন না, বা মামলার কাছে? খোকন গোপ কমেন্টস করছেন, আচ্ছা গুড গুড, থ্যাংক ইউ। আপনি সত্যি অসাধারণ লাইভ করেন বলছেন শ্যামাপ্রসাদ কর্মকার, অনেক ভালোবাসা আপনাদেরকে। আপনারা এত সাহস না দিলে, আপনারা এত ভালো না বাসলে আমরা করতে পারতাম না। আমি এদিকটা জোনটা দেখিয়েছিলাম যে এখানটা ফাঁকা আছে, এখানেও আস্তে আস্তে কিন্তু ফিল আপ হচ্ছে, কারণ সবাই আস্তে আস্তে বৃষ্টিতে আসতে পারছিলেন না যারা, তারা কিন্তু আসছেন। একদম সমস্ত রকমেরই হ্যাঁ মেনুতে অনেক কিছুই আছে, তো আপনাদেরকে দেখাবো, কিন্তু কেমন টেস্ট সেটা একটু জানাবো। খাবার টেস্ট ভালো হয়েছে, সব খেতে ভালো, কোনটা বেশি ভালো? খুব ভালো, দি স্পাইসি ক্যাটারিং কিন্তু খুব ভালো খাবার বানিয়েছে একদম। এই দেখুন খুব এনজয় করছে বাচ্চারাও। তোমার ভালো লাগছে খাবার? ভালো লাগছে, বাহ। পনিরটা নিয়ে ভাই, পনির 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 পনির, ফিশ সব কিছুই আছে। না, ম্যারেজ হলটার নাম মনীষা, মানুষই না, মনীষা। আচ্ছা দাদা ভাই আমার বাড়ি এখানেই, যেখানে তুমি এসেছো, তাই নাকি? বা একদম তোমার বাড়ির কাছেই তাহলে আজকে আমরা এসেছি। খাবারের টেস্ট ভালো হয়েছে, ফুডগুলো সব ভালো, টেস্টি। দি স্পাইসি ক্যাটারিং কিন্তু সত্যি খুব নাম আছে, সবাই যাকে জিজ্ঞেস করছি বলছেন খুব ভালো। দাদা ওইখানে বৃষ্টি হচ্ছে, একদম এখানেও হচ্ছে, ওইদিকে হ্যাঁ এদিকে বৃষ্টি হচ্ছে তো, পুরো জোরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে।
ইভেন্ট তো বিভিন্ন রকম হয়ে থাকে, বার্থডে হোক, বিয়ে বাড়ি হোক বা অন্য মানে বইতে। দেখুন এখানে একদম বড় বড় মাছের পিসগুলো সার্ভ করছে। যাই হোক এখানে মাছের কালিও আছে তার মানে মেনু তো আমি আবার আপনাদেরকে দেখাবো। দাদা ভাই আমাদের কি আচ্ছা আপনাদের ওখানে সোনার ঠাকুর হচ্ছে, নয়ন বাউরি বলছেন? আচ্ছা অ্যাড্রেসটা বলবেন কোথায়, আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ফুড এখানকার কেমন, টেস্ট কেমন হয়েছে? ভালো, খুব অ্যারেঞ্জমেন্ট ভালো লাগছে আপনার? খুব সুন্দর, একদম প্রত্যেকটা আইটেমই ভালো। কোনটা বেশি ভালো লাগে? পনির সবগুলোই ভালো। একদম আপ্যায়ন করে জোর করে দিচ্ছেন দেখুন, এই দেখুন। খুব ভালো আপ্যায়ন মানে করে এই স্পাইসি ক্যাটারিংয়ের যারা সার্ভ করেন ভাইরা, তারা কিন্তু খুব অ্যাক্টিভ এবং দেখবেন সবাই ইউনিফর্ম পরে আছে, সবাই কিন্তু ইউনিফর্ম পরে একই রকম ইউনিফর্ম পরে খুব ভালো লাগে। যে কোনো একটা ইভেন্টে একটা সাজানোরও তো ব্যাপার থাকে, এই ধরনের সমস্ত কিছু মেনটেন করলে একটা লেভেল থাকে, সত্যিই লেভেল থাকে এবং সেটাকে সেই লেভেলটাকে ওনারা মেনটেন করেন। হ্যাঁ বড়রা তো সবাই অনেকেই বলছেন ভালো, কিন্তু বাচ্চাদেরকে আমি একটু জিজ্ঞেস করে নেবো যে সত্যি কেমন টেস্ট, খাবারগুলো কেমন হয়েছে, কারণ বাচ্চাদেরও না টেস্টটা না ভীষণ ম্যাটার করে, যে সত্যি কেমন হয়েছে ওরাই বলতে পারবে। একদম পাঁপড়ও চলে গেল, প্রায় ব্যাচটা শেষের দিকে, পাঁপড় চাটনি দিয়ে তো শেষ হবেই। তো এখানে কিন্তু পাঁপড় এখন সার্ভ করা হচ্ছে, বড় বড় পমফ্রেটও আছে মেনুতে। আমি আপনাদেরকে আবার বলছি পুরো মেনুটা এবং খাবারের রিভিউ আপনাদেরকে দেবো, শেষ অবধি তার জন্য লাইভটা দেখতে হবে। একটু বাচ্চাদেরকে জিজ্ঞেস করে নিই যে কেমন খেতে হয়েছে, বাচ্চাদের কাছে রিভিউটা ভীষণ দরকার। বড়রা তো সবাই বলবে নিশ্চয়ই ভালোই হয়েছে। কেমন লাগছে তোমার খেতে? ভালো লাগছে। প্রত্যেকটা খাবার সবটা খেয়েছো না খাও না? সব কটা খেয়েছো? মাছ খেয়েছো? একটু মাছ খেয়েছো, মা খাইয়ে দিয়েছে না, তুমি নিজে খেয়েছো? আচ্ছা টেস্ট কেমন? সব খাবারগুলো ভালো? হ্যাঁ খুব ভালো। সবাই বলছে খুব ভালো। পমফ্রেটটা ঠিকঠাক আছে? হ্যাঁ ঝালটা হয়নি তো, ঝালটা হয়নি ওই জন্য বাচ্চাদের ভালো। ঝাল হ্যাঁ সত্যি অনেক ভালো, তো বাচ্চাটা খেতে পারবে না, সেই জন্য সেটাকে মেনটেন করা হয়। ওর কিন্তু তার জন্য ভালো লেগেছে। সবারটা দেখতে হবে, শুধু বড়দের দেখলে হবে না, বাচ্চারা দেখতে হবে। দি স্পাইসি ক্যাটারিং সেটার একদম কথা মাথায় রাখি। এদিকেও দেখুন একদম মাছের, হ্যাঁ এবারে মাছ দেওয়া চলছে, এদিকে একটু দেখিয়ে দিয়ে এদিকটা। একদম কাটলেট থেকে শুরু হয়েছে, হ্যাঁ মানে বিভিন্ন রকমের ফুড আমি দেখাবো মেনুটা। সারা পরে ভাবছেন যে মেনুতে কী আছে, আমি একবার বলেছি, কিন্তু শেষে আবার আমি পুরো মেনুটা দেখাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো। কেমন টেস্ট হয়েছে আমি একটু জেনে নিই দিদির বাড়ির কাছে। কেমন বলুন, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে। ক্যাটারিং কোম্পানিকে কত দেবেন আপনি নাম্বার? 10-এর মধ্যে 9 দেবেন, আর 1 নম্বর কেটে নেবেন? দেখে দেবেন আপনি আচ্ছা আচ্ছা একদম। ও বাবা তুমি দেখো, তোমার নাম কি? অদ্রিজা সাহা। কেমন হয়েছে টেস্ট? ভালো। খুব ঝাল করে দিয়েছে না? হয়নি তো? ওই ঝাল করেনি বলছে, বা ভালো। ওর প্রিয় মাছ? পমফ্রেট পাবদা এগুলো প্রিয়। ও বাবা পমফ্রেট পাবদা প্রিয়, ওর একদম প্রিয় মাছ হয়ে গেছে। একটু এই দিদিভাইকে একটু দেখিয়ে দিই, সামনে দেখ। সবাই ভীষণ খুব হ্যাপি। তো একটা যে কোনো ইভেন্ট একটু যদি খাবার টাবার ঠিকঠাক না থাকে আমাদের মন খারাপ হয়, ভালো লাগে না। আপনার সব ভালো লেগেছে? হ্যাঁ ভালো হয়েছে খুব, এখানকার ইয়েটা ভালো। হ্যাঁ আর 10-এর মধ্যে 9 দিলাম, পুরো 9। আঙ্কেলও ভীষণ এনজয় করছে। কেমন ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে। সবাই বলছেন খুব ভালো হয়েছে, সবাই বলছেন একদম ফুডও ভালো এবং ডেকোরেশনও খুব ভালো। এখানে যারা বাচ্চারা থেকে বয়স্ক সবাই বলছেন একদম। আপনারা এই ওকে খাইয়ে দিতে হচ্ছে। তোমার নাম কি? ও মুখ ভর্তি, থাক খেয়ে নাও তারপরে কথা বলবে। আমি তো মালিক। তুমি মালিক? তাই আচ্ছা। তো আমার কাকা। মাছ খেয়েছো তো? কে কাকা? আচ্ছা দি স্পাইসি ক্যাটারিং এর একদম পরিবারের মেম্বার। আচ্ছা সবাই একসাথে ভীষণ এনজয় করছে। এই আনন্দটাই দরকার, যে কোনো ইভেন্টে আনন্দটা না থাকলে হয় না। আর আনন্দটা কীভাবে হয়? সব কিছু অ্যারেঞ্জমেন্ট যদি সব ভালো থাকে তাহলেই হয়। আর এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে সব কিছু সেটা
ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং, ফুড, সমস্ত কিছু খুবই ভালো। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টস করুন। আমাদের লাইভগুলো কেমন লাগে আপনাদের, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। এটা তো রাস্তা, এদিক দিয়ে সিঁড়িতে উঠছে, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি, আর আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা আজকের লাইভটা দেখাতে পারি। আজকে বাড়িতে অনেকে বসে বোর হচ্ছে। আইসক্রিম দিচ্ছে এরপর লাস্ট, ও পায়েস এবং আইসক্রিম, যেগুলো না হলেই নয় আর কি, পায়েসটা বিশেষ করে। এই দেখুন, কেমন লাগছে আপনারা এনজয় করছেন তো, কোনোভাবে বোর হচ্ছেন না তো? মানে আমরা তো লাইভের মাধ্যমে আসি, অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরোটা, যাতে ভালোভাবে হয়, যাতে আপনারা বোর না হন। আপনারা বোর হয়ে যাচ্ছেন না তো? দেখি কে আর কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন, আপনাদের কমেন্টস পড়ার পালা আবার, কারণ সবসময় দেখাতে তো আর কমেন্টস পড়া যায় না। তো দেখি কার কমেন্টস এসেছে। এই তো মৃত্যুঞ্জয় মণ্ডল কমেন্টস করছেন, দাদা আপনি খেলেন? না, আমি এখনও খাইনি, এরপরে খাবো। আচ্ছা, রুমা চৌধুরী কমেন্টস করছেন, সাহা কাকু আছেন মনে হয়। আচ্ছা, আপনার চেনা অনেকেই থাকবে, আপনি এখানে থাকেন, একদম আপনার চেনা নিশ্চয়ই অনেক মানুষই এসেছেন। নয়ন বাউরি বলছেন আমাদের একটা দিয়াশি মা পুজো করে, তাদের বাড়িতে সোনার ঠাকুর উঠেছে। ও তাই নাকি? নিশ্চয়ই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিও, যাতে আমি সব দর্শকদের কাছে যারা bengal.com দেখে সবার সামনে তুলে ধরতে পারি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজের কভার ফটোতে, ঠিক আছে? যদি কাছাকাছি হয় যাওয়ার অবশ্যই যাবো আর কি, কাছাকাছি হলে, কারণ দর্শকরা সবাই চান একটু ভালো কিছু দেখার জন্য, এবং যখন ঠাকুরের ব্যাপার থাকে অবশ্যই আমরা তুলে ধরবো, সেটা জানিও। একদম ফুড সার্ভ চলছে, একদম ঠিক বলেছো। আচ্ছা, কথাগুলো খুব সুন্দর বলছে রুমা চৌধুরী, অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমরা ভীষণ ভালোবাসো, তার জন্য তো এত সাহস নিয়ে বিভিন্ন কন্টেন্ট তোমাদের কাছে পরিবেশন করি, যেমনটা চাও। বিভিন্ন বয়সের মানুষ আছে তো, সবার জন্য, আর সবার প্রয়োজন আছে। দেখবেন হয়তো একটা কোনো মার্কেটে কি পাওয়া যাচ্ছে, কোথায় অফার আছে, তার সাথে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। দেখুন আমাদের কিন্তু লাইফে কোনো না কোনো ইভেন্ট আমরা করে থাকি, প্রত্যেক বছরে কোনো না কোনো ইভেন্ট হয়ে থাকে। বার্থডে তো প্রত্যেক বছরই হয়, বাড়িতে বাচ্চা বড় সবারই, তো তখন একটা ইভেন্ট কোম্পানির খোঁজ দরকার, বিয়ে বাড়িতে তো অবশ্যই দরকার। এবং সবসময় না বাজেটটা আমাদের তো সবার হাই থাকে না, সামর্থ্য সবার সমান নয়, কিন্তু আমরা যে স্পাইসি ক্যাটারিংয়ের কাজ দেখেছি, ওনারা না মিনিমাম বাজেট থেকে ম্যাক্সিমাম বাজেট পর্যন্ত সমস্ত রকম ইভেন্ট করে থাকেন, তাতে কী হয় সবার সুবিধা হয়। আর সেই জন্যই কিন্তু আপনাদের কাছে ওনাদের কাজ, ওনাদের সার্ভিস তুলে ধরলাম। অবশ্যই আপনারা পারলে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, যখনই প্রয়োজন হবে। দুর্গাপুরের কাছাকাছি যারা থাকেন সবারই সুবিধা হবে। ডিভিসি মোড় এমএমসির ওখানে ওদের অফিস, আপনারা ফোন করলে আপনার বাড়ির কাছেও হয়তো পৌঁছে যাবে, তো অবশ্যই ফোন করুন। দেখুন এদিকেও কিন্তু ব্যাচটা শুরু হয়ে গেছে। দেখতে থাকুন চারদিকটা, আপনারা একটু কমেন্টস করুন, আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি অবশ্যই। হ্যাঁ, এই তো আরও অনেকের কমেন্টস আসছে। এই তো হ্যাঁ, মৃত্যুঞ্জয় মণ্ডল কমেন্টস করছেন, দাদা এইদিকে মডার্ন স্কুল, এটা হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুলের সামনে আমরা যেখানে আছি। সঞ্জীব মুখার্জি কমেন্টস করছেন, ভালো উপস্থাপনা, ধন্যবাদ। সুপ্রিয়া দে, আমি বার্নপুর থেকে দেখছি, দেখতে ভালো লাগছে, থ্যাংক ইউ। মৃত্যুঞ্জয় মণ্ডল, দাদা তোমার লাইভ খুব ভালো লাগে। এই তো আপনাদের এত ভালোবাসার জন্য আমি প্রায় এরকম বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসি। নয়ন বাউরি, 11 মাইল বোলপুরে আসবেন? আসবো, নিশ্চয়ই আসবো। 11 মাইল তার কাছাকাছি তো কালিকাপুর রাজবাড়ি, আমরা গত বছরই গেছিলাম, আবার আসবো, পুজো তো আসছে। দেখুন আপনারা, আর বাকিরা একটু কমেন্টস করুন, কেমন লাগছে লাইভটা একটু জানান। দেখুন এই ব্যাচটাও একদম বসে গেছে, তা ওনাদের খাবার দেওয়া জাস্টই শুরু হয়েছে, বুঝতেই পারছেন। বিভিন্ন ইভেন্টগুলো আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা যদি চান। হ্যাঁ, ভালো লাগবে নিশ্চয়ই। বিভিন্ন রকম ইভেন্ট হয় তো চারিদিকে, বড় ছোট বিভিন্ন। আর দি স্পাইসি ক্যাটারিংয়েরও বেশ আমরা দেখেছি, যখনই অন্যান্য ইভেন্টগুলো দেখেছি, মানে
এটা যেমন একটু অন্য রকমের, সেরকম না আরও অন্য রকমের ইভেন্টও আমরা দেখেছি। এর আগে আমরা ফুলঝোড়ের একটা হলে দেখেছিলাম ওনাদের কাজ, মামরাতে আর একটা বাড়িতে আমরা অন্নপ্রাশন দেখেছিলাম, আর আজকে একটা হলে। মানে ওনাদের বাইরে কীরকম ডেকোরেশন হয়, ভেতরে কীরকম ডেকোরেশন হয়, সবটাই আপনাদের কাছে প্রেজেন্ট করতে পেরে আমাদেরও ভালো লাগে। তো এখানে বেশ ভেতরেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে যেরকম বাজেট সেরকম সাজাবে, তাই তো? কিন্তু এখানে আপনারা কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট সমস্ত ইভেন্ট করিয়ে নিতে পারবেন, একদমই পারবেন। সুপর্ণা হালদার বলছেন খুব ভালো দাদা, শঙ্করপুরে দুর্গাপূজা হবে। মৃত্যুঞ্জয় মণ্ডল, আরে বাবা দুর্দান্ত হবে এবারে শঙ্করপুরে দুর্গাপুজো, দারুণ হবে। কারণ জানেন তো, এবারে কিন্তু ওখানে আমেরিকার মন্দির করছে, আমেরিকার বিষ্ণু মন্দির, স্বামীনারায়ণ মন্দির। স্বামীর এত মন্দির হচ্ছে চারিদিকে, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির ওখানকার থিম, এবং ওই থিমটা আপনাদের কাছে তুলে ধরেছি। এখনও অবধি কী অবস্থায় আছে সেটা আমরা কিছুদিন আগেই লাইভে দেখিয়েছি। খুব বড় করবে শঙ্করপুরে এবারে, খুব ভালো একদম। অনেকেই দেখছি, অনেকেই কমেন্টস করছেন, অনেকেই শেয়ার করুন একটু প্লিজ লাইভটা, যাতে আরও অনেক সংখ্যক মানুষের কমেন্টসও আমরা তাহলে পেয়ে যাবো, তারা যদি যুক্ত হয়। ঠিক আছে, দেখুন সার্ভ করছে একটার পর একটা ফুড। মৃত্যুঞ্জয় মণ্ডল ওখানে আমার বাড়ি, আচ্ছা ওখানে বাড়ি। কি বৃষ্টিটাই না হচ্ছে কালকে থেকে, আর দামোদরের কালকের রূপ দেখেছিলেন কি অবস্থা। এখানে একদম দেখতে পাচ্ছি পমফ্রেট, হ্যাঁ বেশ ভালো সাইজের পমফ্রেটগুলো সার্ভ করছে বাটিতে। পমফ্রেট কার কার প্রিয় একটু বলুন তো, মাছ কার না ভালো লাগে, কার না ভালো লাগে, কে কে মাছ খেতে ভালোবাসেন না একটু কমেন্টস করুন। আমার মনে হয় বেশি কমেন্টস পাবো না যে মাছ খেতে পারেন না এরকম মানুষের। তো এখানে কিন্তু একদম সবার কথা মাথায় রেখেই সমস্ত রকমের ফুড আইটেম আছে আর কি। তো আমরা যেগুলো দেখলাম মেনুটা আবার আপনাদেরকে দেখাবো, হ্যাঁ একটু পরেই। মেনুটা ওনাদের না খুব ভালো হয়, প্রত্যেকবার দেখি আলাদা আলাদা টাইপের মেনু কার্ড করে। এইবারেও দেখুন মেনু কার্ডটা কেমন করেছে, একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই দেখুন একদম এই হচ্ছে মেনু কার্ড। যারা ভাবছেন যে কী কী খাবার আছে, এটা হচ্ছে মেনু কার্ড, সব দিক দিয়ে সবাই দেখতে পাবে সেরকমই একটা করেছে। আচ্ছা ফুডগুলো টেস্ট ভালো বলছে, খুব ভালো টেস্ট। সবাই কারোর কাছে আমি শুনলাম না কারণ এত ভালো স্মেলও আসছে সত্যি করে। সঙ্গে থাকুন। আর এদিকে দেখি কতটা কি হলো, তারপরে তো অবশ্যই আপনাদেরকে ফুড রিভিউ দেব, একটু কমেন্টস করুন। এই দেখুন এখানে কিন্তু একদম দারুণ দারুণ সব আইটেমগুলো সার্ভ করা হচ্ছে, একদম সবাই কিন্তু এনজয় করে খাচ্ছেন। নামটা এবারে বলো, তখন তো মুখে খাবার ছিল বলতে পারো, শুনতে পেলাম না আমি। উজ্জয়ন, ও বাবা উজ্জয়ন, খুব মিষ্টি নাম। সত্যি খুব মিষ্টি নাম উজ্জয়ন। এদিকে প্রায় শেষের দিকে আর কি, একদম পায়েস চলছে, পায়েস মিষ্টি এগুলো সব সার্ভ করেছে। আর ভেতরে তো খুব ব্যস্ততা, স্পাইসি ক্যাটারিং এর ওই ভাইরা ভীষণ ব্যস্ত, একদম ব্যস্ততার সাথে সবাইকে ফুড সার্ভ করছে, দায়িত্বের সাথে কাজ করছে। ফুড আইটেমগুলো দেখবেন, আবার কিচেনে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। যারা পরে জয়েন করেছেন কিচেনটা আরেকবার দেখুন।
এই দেখুন একদম ডাল থেকে শুরু করে মিক্স ভেজ থেকে শুরু করে কালিয়া পমফ্রেট সমস্ত কিছু এখানে পরপর রাখা আছে। এই যে বড় বড় পমফ্রেটের সাইজ, আর দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। সত্যি তাই, খুব সুন্দর দেখতে আর কি, ভালো স্মেলও এসেছে। আপনাদের কাদের কাদের পমফ্রেট ভালোবাসেন আপনারা, এবং কারা কারা কালিয়া ভালোবাসেন মাছের কাতলার, জানাবেন সবাই। কোপ্তাও আছে এখানে, ছানার কোপ্তাও আছে। আপনি খেতে বসুন, সুপর্ণা হালদার বলছেন। নিশ্চয়ই নিশ্চয়ই বসবো। একদম পায়েস, যেটা মানে অন্নপ্রাশনে না হলেই নয়, সেটা তো আছেই। কোপ্তা থেকে শুরু করে ফিশ কাটলেট, ভেজ কাটলেট সবটাই আছে। খুব খুব সুন্দর। বিপ্লব রাখি কেশব বলছেন একদম খুব সুন্দর আয়োজন, খুব ভালো আয়োজন। আবার বলছি, খুব কম বাজেটের মধ্যে ওনারা ভালো ভালো ইভেন্ট করে থাকেন, জানেন তো, খুব কম বাজেটের মধ্যে ওনারা ভালো ভালো ইভেন্ট করে থাকেন। খুব দায়িত্বের সাথে ওনারা সার্ভ করেন, ওনারা খুব ভালো সার্ভিস দেন সকলকেই। আবার নতুন ব্যাচ শুরু হলো, একটা ব্যাচ শেষ হয়ে গেল এদিকে দেখছেন, আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে। একদম সবাইকে একটু জিনিস ভালো করে দেখুন, এই যে প্লেটগুলো দেওয়া হচ্ছে, প্লেটগুলো কিন্তু একদম কভার করা, পেপারের মধ্যে কভার করা, যাতে মানে হাইজিনটা মেনটেন করে। এবং বৃষ্টি হচ্ছে বাইরে এত জোরে, আবার ছাতা নিয়েও আসছে অনেকে। ছাতা নিয়ে একদম সকলে আসছেন, কারণ বৃষ্টি পড়ছে তো বাইরে, অনেকের অসুবিধা হয়ে গেছে আজকে বৃষ্টিটা পড়ে। তার মধ্যেও আর কি অন্নপ্রাশন বলে কথা, এবং অন্নপ্রাশনে ছোট্ট শিবাংশকে শুভেচ্ছা দিতে তো আসতেই হবে। তাদেরকে গেস্টরা সকলে আসছেন, আস্তে আস্তে দেরি হচ্ছে কিন্তু আসছেন। এরকম বৃষ্টি হলে একটু অসুবিধা সবারই হয়ে যায়। দেখি আর কে কে কমেন্টস করছেন। আপনাদের কমেন্টস পড়তে পড়তে সেকেন্ড ব্যাচটাও আমরা দেখছি শুরু হয়ে গেছে, তো ওটা আমরা তাহলে সেকেন্ড ব্যাচটা দেখাবো। কমেন্টস পড়তে পড়তে আপনারা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। কেমন লাগছে সবার একটু জানাবেন। অনেক সংখ্যক মানুষের উপস্থিতি, প্রায় 350-এরও বেশি মানুষ আজকে ইনভাইটেড আছেন এখানে, জানেন তো। আপনারা বোর হয়ে যাচ্ছেন না তো, একটু জানাবেন। সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেল এবং সেকেন্ড ব্যাচে কিন্তু ফুড সার্ভ শুরু হয়ে গেছে। এই তো এস প্রসাদ বলছেন ব্যানার্জিদি থেকে দেখছেন। কি বৃষ্টি হচ্ছে ওখানে ব্যানার্জিদিতে একটু জানান তো, কেমন বৃষ্টি হচ্ছে। আমি চলুন বাইরের পরিবেশটা দেখাই, বৃষ্টি হচ্ছে কিনা আপনাদেরকে দেখাই। দুর্গাপুরের বিধাননগরের কাছে বৃষ্টি হচ্ছে, দেখুন একটু আগে তো ঝমঝম করে পড়ছিল, আবার একটু কমেছে, আবার শুরু হবে। এই তো চলছে সারাদিন ধরে। ওহো, এই হচ্ছে রাস্তাটা, বুঝতে পেরেছেন? কেউ চেনেন এই রাস্তাটা? বিধাননগরের রাস্তা, সোজা চলে গেলে সেন্ট জেভিয়ার্স স্কুল, আশা করছি অনেকেই চেনেন, তাই তো। জল জমে, মানে এইখানে একটা ড্রেন আছে, দেখুন কত জল যাচ্ছে। আচ্ছা আমি একটু দূর থেকে দেখাই, যেখানে এসেছি সেই জন্যই বাইরে এলাম আর কি। মনীষা ম্যারেজ হল, এই দেখুন
মনীষা ম্যারেজ হলের সামনে থেকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। রুমা চৌধুরী কমেন্টস করছেন, ওহো কী দারুণ ওয়েদার, মানে ওয়েদার কী দারুণ না, মানে দেখতে ভালো লাগে ভিডিওতে, তাই না? এরকম ওয়েদারে ভিডিওতে দেখতে ভালো লাগে, বাইরে বেরোলে অসুবিধা হয়। কারা কারা এনজয় করেন এরকম ওয়েদার হলে? হ্যাঁ, 1-2 দিন হলে তাও ঠিক আছে, টানা হতে থাকলে খুব অসুবিধা হয়ে যায়, তাই না? হ্যাঁ, ভালো হয়েছে দাদা, ভালোই হয়েছে বলছেন এস প্রসাদ। খুব সুন্দর, মনীষা ম্যারেজ হলের সামনে খুব সুন্দরভাবে গেটটা করেছে, বেলুনের গেট। অন্নপ্রাশনে যেরকম হয় ওনারা সবই অ্যারেঞ্জ করে দেন, আপনারা বললে সমস্ত রকম অ্যারেঞ্জ করে দেবে। দি স্পাইসি ক্যাটারিং, মানে খাবারও যেরকম, ফুড আইটেমও ভালো, ডেকোরেশনও খুব ভালো। ধরুন আমি একটু ভেতরের দিকে যাই, আবার বৃষ্টি চলে এলো জোরে। এই বললাম না যে বৃষ্টি আসছে আবার যাচ্ছে, আবার জোরে বৃষ্টি নামিয়ে দিল দেখুন। এই দেখুন আরেকটা গেস্ট, আরে বাবা স্পেশাল গেস্ট এসেছে, ও মাই গড। ওর ভাইয়ের অন্নপ্রাশন। ওর, হ্যাঁ আচ্ছা, ওর ভাইয়ের অন্নপ্রাশন বলছে, একদম স্পেশাল মেম্বার, এই অন্নপ্রাশনের স্পেশাল মেম্বার। কেমন লাগছে? বেবি পাল মিত্র বলছেন হাই দাদা, হ্যালো হ্যালো। বৃষ্টিতে সব নাজেহাল অবস্থা সবারই, জানেন তো, সবারই নাজেহাল অবস্থা বৃষ্টিতে। মানে অনেকে আসতেও পারছেন না ঠিক টাইমে, আবার যারা কাজ করছেন তাদের তো অসুবিধা হয়। তবে যেহেতু ভেতরে হচ্ছে হলে, বৃষ্টির মধ্যে এটা একদিকে ভালো হয়েছে। দি স্পাইসি ক্যাটারিংয়ের কাজ আপনারা দেখুন, একদম ঝুরঝুরে আলু ভাজা দিচ্ছে। কার কার ভালো লাগে ঝুরঝুরে আলু ভাজা? এই বৃষ্টিতে না যেরকম আসতে একটু অসুবিধা হলেও খাবার দাবার কিন্তু ভালো হলে সত্যি জমে যায়, একদম যে কোনো অনুষ্ঠান বাড়ি একদমই জমে যায়। এদিকে মিক্সড ভেজ সার্ভ করা হচ্ছে। এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে, একটার পর একটা তো সাজানো আছেই, দেখতেই পাচ্ছেন। এই যে ফুড কাউন্টারটা, এখান থেকেই সমস্ত খাবারগুলো চলে যাচ্ছে। সুদীপ্ত রায়, আমি এজন রানা প্রতাপ থেকে দেখছি। আচ্ছা, কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে দুর্গাপুর বিধাননগরের সেন্ট জেভিয়ার্সের কাছে, সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে মনীষা ম্যারেজ হলটা আছে না, ঠিক ওখানেই হচ্ছে একটা অন্নপ্রাশন রায় সেরিমনির অনুষ্ঠানটা। আপনাদেরকে বিশেষ করে এই ইভেন্টটা দেখানোর জন্যই আমরা আজকে এসেছি, যে দি স্পাইসি ক্যাটারিং কত ভালো কাজ, তাদের যে সার্ভিস কম বাজেটেও কত ভালো তাদের কাজ হয়। হ্যাঁ, এই বিয়ের মানে বৃষ্টির মধ্যেও ওনারা যে কোনো অনুষ্ঠান খুব ভালোভাবে ম্যানেজ করেন, সেটাই দেখানোর জন্য আজকে লাইভে আসা। ভাইরা ভীষণ অ্যাক্টিভ, তারা কিন্তু উনি রেডি কমপ্লিট দিচ্ছে।
দি স্পাইসি ক্যাটারিং, আমি আবার বলছি আপনাদেরকে দারুণ সার্ভিস দেয় দি স্পাইসি ক্যাটারিংয়ের সজল রায়। মিস্টার সজল রায়, ওনার সাথে একটু কথা বলে নিই, একটু ইভেন্টটা সম্পর্কে আরেকটু জেনে নিই। যারা দূর থেকে দেখছেন অনেকেই ভাবছেন যে আপনাদের কোনো না কোনো ইভেন্টে দরকার কোনো একটা ইভেন্ট কোম্পানির, তো দি স্পাইসি ক্যাটারিং তাদের জন্য কেমন হবে, আপনারা কীভাবে সার্ভিস দেন, কোন কোন জায়গায় দেন এবং কোন কোন ইভেন্ট করে থাকেন? আমরা সব রকম ইভেন্ট করে থাকি, মানে যে কোনো অনুষ্ঠানে আলটিমেটলি ছোটো থেকে বড় সব কিছুই। আচ্ছা, যে কোনো জায়গায়, দুর্গাপুরে যে কোনো জায়গায় আমরা করে থাকি। এছাড়া বাইরেও আমরা করি, পানাগড়, আসানসোল, রানীগঞ্জ, যেখানে বলবে যে কন্ট্যাক্ট করবে তার সাথে আমি পৌঁছে যাবো, তার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যাতে ইভেন্টটা ভালোভাবে দিতে পারি। যার যেটা মানে যেটা প্রয়োজন, যার যেটা বাজেট, সেই বাজেট অনুযায়ী আমি মেনু করে তাদেরকে দিই। তারা সেটা পছন্দ করে সেটাই আমরা কাজ করে থাকি ইভেন্টের মাধ্যমে। যে কোনো অন্নপ্রাশন, বিবাহ, এমনকি আরও যেগুলো আছে, বইতে, জন্মদিন, সব কিছু আমরা করে থাকি। আচ্ছা, বাড়ির ছোটোখাটো ইভেন্ট থেকে শুরু করে বড় ইভেন্ট সমস্ত কিছুর জন্যই কাজ, সমস্ত কাজই হচ্ছে আমার কাছে একটাই, সমান। আচ্ছা। যে ছোট বা বড়, ছোট বলে যে করবো না সেটা নয়, ছোট থেকে বড় সব কিছু। মানুষ তো ছোটোর থেকে সব কিছু শিক্ষা হয়, এবার ছোটোর থেকে সব কিছু কাজ। ঠিক আছে, আমার কাছে কোনো কিছু নয় যে বড় বলে ছোট বলে কাজ করব না, ছোট হলেও কাজ করব। কীভাবে যোগাযোগ করবে সবাই? যোগাযোগ, আমার ফোন নাম্বার দেওয়া আছে, এমনকি আমার ফোন নাম্বার আবারও বলে দিচ্ছি, 9153123663। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার ঠিকানা হচ্ছে ডিবিসি মোড়, ভবানীপল্লী, এমএমসি, দুর্গাপুর 10। ডিবিসি মোড়ে এসে অফিসেও আপনারা যোগাযোগ করতে পারেন বা ফোন করেও আপনারা যোগাযোগ করবেন, নাম্বার আমরাও ক্যাপশনে দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই যোগাযোগ করুন। যে কোনো ইভেন্ট, ভাববেন না যে আমরা কম বাজেট আছে, বেশি বাজেট নেই, ভাববেন না, আছে তো দি স্পাইসি ক্যাটারিং, তাই তো? এবং বড় ইভেন্ট হলে তো কোনো কথাই নেই, একদম দুর্দান্তভাবে রাজকীয় বিয়েবাড়ি বলুন বা একদম ছোট্ট করে আয়োজন বলুন, সমস্ত কিছুই ওনারা করে দেন একদম ঠিকঠাক বাজেটের মধ্যে। ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর দেখতেই পাচ্ছেন এত ভালো ফুড আইটেম, এত টেস্টি খাবার, সবার রিভিউ আমরা নিচ্ছি এবং জানাতে চেষ্টা করলাম যে কত ভালো এই ইভেন্টটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝতে পেরেছেন যে কত ভালো একটা ক্যাটারিং কোম্পানি আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। দরকার সবারই ক্যাটারিং কোম্পানি, আমরা ভাবি যে কোনটাকে আমরা সিলেক্ট করবো, সেটার জন্য আমরা দি স্পাইসি ক্যাটারিংয়ের কথা বললাম। আচ্ছা, চারিদিকটা দেখুন এবং আমরা এরপরে না আপনাদেরকে ফুড রিভিউ দেবো, এখানকার খাবার কেমন, কী কী আছে মেনুতে। আপনারা অনেকেই বারবার জিজ্ঞেস করছেন মেনুতে কী কী আছে। মেনুতে একদম আমি আপনাদেরকে দেখালাম যদিও প্রথমেই, আবার পরে যারা জয়েন করছেন তাদের জন্য মেনু, ফুড রিভিউ সবই দেবো। ঠিক আছে, দেখতে থাকুন ইভেন্টটা, এনজয় করতে থাকুন, একটু শেয়ার করে দিন সবাই। চলুন প্রত্যেকটা টেবিল দেখিয়ে দিই যে সবাই কতটা এনজয় করছে, কী কী ফুড সবাই আছে মেনুতে, দেখে নিতে পারবেন আপনারাও। আর আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানান, বৃষ্টি কেমন পড়ছে আপনাদের ওখানে। গুড আফটারনুন দাদা, ক্ষমা চ্যাটার্জি বলছেন, অর্পণ সর্বাণী, তন্তু ভাই, হাই দাদা, হ্যালো, কেমন আছেন সবাই? দাদা আমি দুর্গাপুর। আচ্ছা, আপনার সুদীপ্ত রয়ের কমেন্টস আমি পড়লাম। মেন গেটে তো ভালো বৃষ্টি হচ্ছে, এস প্রসাদ বলছেন বহুত জলে ভরে গেছে। আচ্ছা, একদম একদম অনেক জায়গায় জানেন তো, অনেক জায়গায় এরকম হয়েছে, রাস্তায় জল জমে গেছে, গাড়ি যেতে পারছে না, অর্ধেকটা অবধি ডুবে যাচ্ছে গাড়ি, এরকম অনেক জায়গায় হয়েছে। একদম বিধাননগরের কাছেও এরকম হয়েছে, মানে স্টিল পার্ক থেকে যে ফুলজোড়ের রাস্তাটা ওখানেও কিন্তু হয়েছিল। তো এইভাবে অনেক জায়গায় জল জমছে বিভিন্ন জায়গায়, কি হবে না এত টানা বৃষ্টি হলে। হ্যাঁ, গুড আফটারনুন সবাইকে। আপনাদের লাঞ্চ হয়েছে? আপনারা লাঞ্চ করেছেন? আমি ভাবছি যে আমরা তো ফুড আপনাদেরকে দেখাতে থাকছি, কিন্তু আপনাদের লাঞ্চ কি হয়েছে কি হয়নি, কারণ এই সব খিদে তো পেয়ে যায় সবারই।
এই মুহূর্তে। আর আমরাও নিশ্চয়ই আপনাদেরকে ফুড রিভিউ দেবো। লাঞ্চ তো আমারও হয়নি, কিন্তু লাঞ্চ নিশ্চয়ই আপনাদের সাথে মানে আপনারাও করুন, আমরাও করব। অনেকেই দেখেছেন, অনেকে শেয়ার করেছেন, ধন্যবাদ। আর একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, শেয়ার করছেন অনেকেই, কিন্তু আমি বলবো যে আরেকটু বেশি সংখ্যক যদি শেয়ার করেন তাহলে আর অনেকে জয়েন করতে পারবে, অনেকে যুক্ত হতে পারবে এই লাইভটায়, অনেকে দেখতে পারবে এবং জানতে পারবে এই ইভেন্টটা সম্পর্কে। অনেকে বোর হচ্ছেন বাড়িতে, তাদের ক্ষেত্রেও এই লাইভটা অনেক কাজে দেবে। সঙ্গে থাকুন একটু সবাই, আর একটা শেয়ার করে বলুন যে শেয়ার করেছি, তাহলে ভালো লাগে। আর আপনারা কী ধরনের কন্টেন্ট চান সেটাও জানান। পুজো আসছে, পুজোর জন্য bengal.com তো অবশ্যই বিভিন্ন জায়গায় আপনাদের কাছে পূজা মণ্ডপ কোথায় ভালো থিম হচ্ছে, কী অনুষ্ঠান আছে সব জানাবে আপনাদেরকে। আমরা আপডেট দিতে থাকবো, অবশ্যই দিতে থাকবো। আর আপনারা কী রকমের ইভেন্ট চান, মানে ভিডিও চান, কীরকম কন্টেন্ট চান ইভেন্টের, না পুজোর, না অন্য ফুড ব্লগ, নাকি কোনো অফার সেট দুর্গাপূজার জন্য, শপিংয়ের জন্য, মার্কেট, সেটাও কিন্তু একটু কমেন্টস করুন। কী রকম কন্টেন্ট আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে একদম 8 থেকে 80 সকলেই আছেন bengal.com-এ, এবং আমরা চেষ্টা করি সবার মনের মতো এখানে কন্টেন্ট দেওয়ার জন্য। এদিকের ব্যাচটাও দেখুন, আইসক্রিম দেওয়া চলছে। কলকাতা থেকে ক্ষমা চ্যাটার্জি দেখছেন, থ্যাংক ইউ। কলকাতায় বৃষ্টির কি অবস্থা? শুনেছিলাম নাকি দিনের বেলায় রোদ দিয়েছিল, মানে বৃষ্টি থেকে একটু রোদের আলো নাকি ফুটেছিল শুনেছিলাম, কিন্তু এখন কি আপডেট একটু জানাবেন। ক্ষমা চ্যাটার্জি, আপনি কলকাতার কোন জায়গায় থাকেন, কোন লোকেশনে? বেহালাতে কিন্তু রোদ দিয়েছিল শুনলাম। শুধু কি মানে দুর্গাপুর বা বাঁকুড়া এদিকেই বৃষ্টি হচ্ছে, নাকি বিভিন্ন জায়গায় হচ্ছে এখনও? এই ব্যাচ তো একদম দেখতেই পাচ্ছেন, একদম হাত ধোয়া চলছে, একদম খাবার তো সমস্ত মেনু হয়ে গেছে, দেওয়া সব হয়ে গেছে, সব সার্ভ হয়ে গেছে। একদম লাস্ট টাইম একদম হ্যান্ড ওয়াশের জন্য ওয়াটার সাপ্লাই করা হচ্ছে। বৃষ্টি হচ্ছে কলকাতায়। আমরা সবার জন্য আবার বলি, আমরা এসেছি কোথায়। আমরা আজকে আপনাদেরকে যে ইভেন্টটা দেখাচ্ছি, এটা একটা রাইস সেরিমনির ইভেন্টটা পুরোটাই ম্যানেজ করছে দি স্পাইসি ক্যাটারিং, এবং দি স্পাইসি ক্যাটারিংয়ের যাতে কাজ, তাদের সার্ভিস আমরা দেখাতে পারি, সেই জন্যই আজকে লাইভে এসেছি ওনাদের ইনভাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের বিধাননগরের কাছে একটা বড় হল ঘরের মধ্যে এই অন্নপ্রাশনে অনেকেই উপস্থিত আছেন। একদম অনেক মানুষের আজকে এখানে আয়োজন করা হয়েছে, 350-এরও বেশি মানুষ এখানে ইনভাইটেড আছেন, গেস্টরা। এবং আমরা শুরুতেই না যার অন্নপ্রাশন চাকে দেখিয়েছি, হ্যাঁ, দেবাংশকে দেখিয়েছি, প্রচণ্ড ভিড় হবে এবারে, কারণ একসাথে সবাই আসতে পারেননি, তো আস্তে আস্তে সবাই আসছেন। সরি, শিবাংশের আজকে রাইস সেরিমনি। ছোট্ট শিবাংশের রাইস সেরিমনি। শিবাংশকে আপনারা নিশ্চয়ই শুভেচ্ছা বার্তা দেবেন, কমেন্টস করুন একটু। প্রথম থেকে যারা লাইভে দেখেছেন ধন্যবাদ, আর যারা পরে জয়েন করছেন প্রথমটা দেখে নেবেন। দুর্গাপুর এজন্যে খুব বৃষ্টি হচ্ছে। সুদীপ্ত রয়, আচ্ছা সল্টলেক থেকে দেখছি বলছেন ক্ষমা চ্যাটার্জি। আচ্ছা, ওখানে তো একটুখানি জল হলেই একদম রাস্তা ভরে যায়, জলে জলাময় হয়ে যায়। বলুন, সকলে কিন্তু আজকে লাইভটা একটু শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকেই বাড়িতে বসে দেখছেন, অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছায়নি, তাদের কাছেও পৌঁছে যাবে। এবং এই বোরিং টাইমে, এই বৃষ্টি করে যারা বোর হয়ে যাচ্ছেন বাড়িতে, তাদের কাছেও এই ভিডিওগুলো গেলে একটু তারা রিফ্রেশ হবেন আর কি। সবার একটু রিফ্রেশমেন্ট দরকার, বলুন।
এবারে আমরাও যাব, একদম ফুড রিভিউ দেবো আপনাদেরকে, লাঞ্চ করতে যাব। ওকে, চলুন আমি এবারে আপনাদেরকে মেনু দেখাবো, লাঞ্চে কি আছে এবং আমরাও টেস্ট কি হয়েছে সেটা জানাবো। আমরা তো এতক্ষণ ধরে পাবলিক রিভিউ নিলাম, কেমন খেতে জানালাম। একদম বসে গেছি আমরা, এবারে আপনাদেরকে ফুড রিভিউ দেবো যে এখানকার এই দি স্পাইসি ক্যাটারিংয়ের খাবার দাবার কেমন খেতে, কেমন টেস্ট হয়েছে, সেই সমস্ত কিছু আজকে লাইভেই আপনাদেরকে জানাবো। লাইভে ফুড ব্লগ দেখেছেন কখনো? আমরা বেঙ্গল.com থেকে আপনাদেরকে লাইভে ফুড ব্লগ মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি। আর যারা এখান থেকে দেখছেন একটু জানান লাঞ্চ কি হলো, লাঞ্চে কি ছিল আজকের মেনুতে, ঠান্ডায় কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে বা চিকেন কষা করেছেন একটু জানাবেন। হ্যাঁ, খিচুড়ি ডিম ভাজা হলেই একদম বর্ষাতে কিন্তু হয়ে যায়। তবে যখন আমরা এখানে এসেছি আমরা একদম এই দেখুন পুরো প্লেট নিয়ে বসে গেছি, একদম সাজানো প্লেট নিয়ে বসে গেছি। কি কি আছে মেনুতে, এই দেখুন একদম প্লেন রাইস থেকে শুরু করে একদম ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। এখানে দেখুন একদম মিক্স ভেজ পনির আছে, তার সাথে এখানে আছে পমফ্রেট, আছে বড় কাতলার পিস, কাতলা কালিয়া, ডাল এবং স্যালাড তো আলাদা করে বলার কিছু নেই। তো এই পুরো সমস্ত ফুডগুলো আমরা আজকে টেস্ট করব। একদম আমার মনে হচ্ছে যে জমে যাবে। দি স্পাইসি ক্যাটারারের দারুণ খাবার, যাতে সবাই খেতে পারেন, বাচ্চা বড় সকলেই এনজয় করতে পারেন, সেই কথাটা ভেবে কিন্তু খাবার বানান। ফুডগুলো দেখুন এবং আপনারা একটু লাইভটাকে শেয়ার করুন। ওকে, ওহো ডাল দিয়েছে, আমাকে একটু এভাবে দিয়েছে কারণ আপনাদেরকে যেহেতু পুরোটা আমি একসাথে দেখাবো সেই জন্য। একদম প্রথমেই আছে কাটলেট, কাটলেট দিয়ে শুরু করব। দারুণ, ফিশ কাটলেট। এটা সাউন্ড শোনা যাচ্ছে তো, সাউন্ড ক্লিয়ার তো জানাবেন। দারুণ, আপনাদেরকে আমি পুরো রিভিউ দেবো বলে এসেছি। আর ফিশ কাটলেট কার কার পছন্দের, এখানে কিন্তু ভেজ কাটলেটও আছে, যারা ফিশ খান না, যারা নিরামিষ খান তাদের জন্য ভেজ। ক্রাঞ্চি, দেখি কে কে পরে জয়েন করলেন, কমেন্টস করুন দেখি। আপনাদের কমেন্টস পড়তে পড়তে আজকে খাবার খাই। ওয়াও, ভেরি ভেরি গুড লাঞ্চ। রুমা চৌধুরী, তুমি লাঞ্চ করুনি দাদা? আচ্ছা করে নাও দাদা, ক্ষমা যে জাস্ট বসলাম আপনাদের জন্য, মানে আপনারা অনেকবার বলেছেন, থ্যাংক ইউ দাদা। দাদা ভাই তুমি এত সুন্দর করে দেখাও, খুব খুব সুন্দর। এই তো রুমা চৌধুরী এত প্রশংসা করে না। তাড়াতাড়ি খাই, খুব খিদে পেয়ে গেছে। ওয়াও, এই বড় পমফ্রেটের পিস দিয়েছে, দারুণ। আমি পমফ্রেটটা পরে খাবো, আগে ডাল দিয়ে ভাতটাকে মাখি। ডাল দিয়ে মেখে ডাল ভাত। দেব ব্যানার্জি, হাই দাদা, হ্যালো। কুরকুরে মুচমুচে ঝুরঝুরে ঝুড়ি ভাজা, আলু ভাজা। এই দেখুন দারুণ। কোথা থেকে দেখছেন সবাই, কেমন লাগছে লাইভটা? ফুড ব্লগ একদম লাইভে। বাউ খেতে, জাস্ট বাউ। মেনু কার্ডটা কী দারুণ করেছে দেখুন, যাতে সব দিক দিয়ে সবাই দেখতে পায়। এই যে সুন্দরভাবে লেখা আছে শিবাংশের, যেহেতু আজকে ব্রাইড সেরিমনি, শিবাংশের নাম লেখা আছে। এবং তারপর এই হচ্ছে মেনুতে আছে মিনারেল ওয়াটার, স্যালাড, কাসুন্দি, ফিশ কাটলেট বা ভেজ কাটলেট,
আছে প্লেন রাইস, আছে ভেজ ডাল, এই যে ভেজ ডালটা দেখালাম, আছে ঝুরি আলু ভাজা, মিক্সড ভেজ, আছে পমফ্রেটের ঝাল, আছে এখানে ছানার কোপ্তাও আছে যারা পমফ্রেট খাবেন না তাদের জন্য, ফিশ কালিয়া বা পনির মশলা, ভেজ ননভেজ দুটোই আছে। আর আম কাসুন্দি চাটনি আছে, পাঁপড় আছে, ছানার পায়েস আছে, ছানার চপও আছে, ও মাই গড। আচ্ছা, ছানার চপের পরে রাজভোগ এবং আইসক্রিম, তারপরে আছে পাশ। তো এই সব কিছু নিয়েই দুর্দান্ত রাইস সেরিমনি। তো আমি এবারে খাই। ফুলকপি এই বড়, ওয়াও, জমে যাচ্ছে। দেখুন শুধু খাবারগুলো। দাদা ভাই কখন বেরোবে তুমি ওখানে? এই লাইভ শেষ করে তারপরে। তোমার ভিডিও আমার ভালো লাগে দেব ব্যানার্জি, থ্যাংক ইউ। পনির সফট অ্যান্ড ক্রিমি, বাও। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই যে খিদে পেয়েছে আমার, এই টাইমে তো সবারই লাঞ্চ, মানে সবারই খিদে পেয়ে যায়, আর তার মাঝখানে এত ভালো খাবার যখন থাকে, যে স্পাইসি ক্যাটারিংয়ের এত ভালো খাবার, সত্যি দুর্দান্ত। এবারে ভিড়ও বাড়ছে আর হলটা পুরো ভর্তি হয়ে গেছে। মনীষা অনুপ ঘোষ বলছেন গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন সবাইকে। জমে যাচ্ছে। এই বড় মাছের কালিয়া দিয়েছে দেখুন একদম, আর এটাও দিয়েছে। আমি আগে পমফ্রেটটা খাবো, তারপরে আমি কাতলা কালিয়াটা খাবো। এই বড় পমফ্রেট দিয়েছে। তো যারা পমফ্রেট ভালোবাসেন একটু কমেন্টস করুন, আজকের লাইভটা একটু শেয়ার করে দিন, যাতে আরও একটু বেশি মানুষের আমি আজকে কমেন্টস পাই অন্তত। কোথায় এটা? সন্দীপ রয় বলছেন আমরা এসেছি আজকে দুর্গাপুর মামরা বাজারের আগে, বিধাননগরের সেন্ট জেভিয়ার স্কুলের পরে মনীষা ম্যারেজ হলেই কিন্তু আজকে একটা রাইস সেরিমনি হচ্ছে। তো সেটার জন্যই আমরা ইভেন্টটা দেখাচ্ছি। একদম ইভেন্টটা ম্যানেজ করছে দি স্পাইসি ক্যাটারিং দুর্গাপুর এমএমসির ডিএমসিতে ওনাদের অফিস আছে। তো সবাই যোগাযোগ করবে ওনাদের, অবশ্যই যদি কোনো ইভেন্ট থাকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। চুমকি মুখার্জি কমেন্টস করছেন ভালো করে খাবেন একদম। পমফ্রেট আমার হেভি লাগে, খুব প্রিয়, দারুণ খেতে। আর সর্ষে দিয়ে পুরো ঝাল করেছে পমফ্রেটটা, ও মাই গড। এই এত সুন্দর করেছে না, এই সর্ষেটা দিয়েই মানে এই সর্ষের যে গ্রেভিটা হয়েছে এটা দিয়েই মনে হচ্ছে খেয়ে নিই। বেশ মাখা মাখা হচ্ছে ভাতগুলো, ও মাই গড কী যে টেস্ট লাগছে, জাস্ট ওয়াও। লঙ্কা কে কে ভালোবাসেন? ঝাল, দারুণ খেতে। কাতলাটা বেড়ে খাই, পমফ্রেটটা তো খেলাম। এই হচ্ছে বড় সাইজের কাতলাটা ছিল, দেখলেন আপনারা এই যে কত মানে মোটা কাতলা মাছটা, এই দেখুন বড় সাইজের। কি যে টেস্ট, কাতলা। রাইস সেরিমনিতে মাছের আইটেম বেশি থাকে, চিকেন মাটনটা অনেকেই অ্যাভয়েড করেন, তাই না? আর পমফ্রেট আছে যখন দরকারই নেই। দারুণ, দুটো মাছ দিয়ে আমি একসাথে খাচ্ছি, ও মাই গড দারুণ লাগছে খেতে। ও একদম শেষে যেগুলো থাকে, না এই হচ্ছে সমস্ত আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একদম শেষে খাবো। তো একের পর এক সব এসে গেছে এবং আপনাদেরকে ফুড রিভিউ দিচ্ছি, দুর্দান্ত খেতে। বিয়েবাড়ি, অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াটা একটু ভালো না হলে ভালো লাগে না বলুন। ইভেন গেস্টরাও অনেকে নিন্দে করলে তখন গায়ে খুব লাগে, হ্যাঁ এত খরচা করলাম
অথচ সেখানে আমরা ইভেন্টটা ভালো করে করতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আইটেম খুব টেস্টি। স্যালাডটা খেতে হয়, হজমেরও সাহায্য করে, স্যালাড সবসময় খাওয়া উচিত। গাজর দুর্গাপুর মামরার কাছে বিধাননগরেই সেন্ট জেভিয়ার স্কুলের পরে আমরা এই হলটাতে এসেছি। যে ক্যাটারিংটা আপনারা দেখছেন পুরোটাই ম্যানেজ করছে যে স্পাইসি ক্যাটারিং। ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি। কাতলা আমি বিশ্বাস করুন একটু বাড়িয়ে বলছি না, মাছগুলো না প্রত্যেকটা দারুণ করেছে, এত ভালো টেস্ট না। যেমন কাতলার কালিয়াটা করেছে সেই একইভাবে দুর্দান্ত টেস্ট করেছে এই পমফ্রেটটা। জাস্ট ওয়াও খেতে। লাইভেতে একটু ভিডিওটা বড় হয় কিন্তু সব কিছু দেখানো যায় এবং সেই জন্য আমরা আপনাদের কাছে লাইভে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। যে দেখুন একটা যদি ছোটো ভিডিও হতো আমরা পুরো ইভেন্টটাকে দেখাতে পারতাম না, কিন্তু একদম খুঁটিনাটি সমস্ত কিছু কী পাওয়া, এখানে সার্ভিস কীরকম দেয়, কী কী আইটেম আছে, সব কিছু আপনাদেরকে একটু ডিটেলসে দেখাতে পারছি, বিবরণ করতে পারছি আর কি বিস্তারিতভাবে। লেবু আমরা না অনেকেই বিয়েবাড়িতে স্যালাডের লেবুটা ফেলে দিই, কিন্তু লেবুটা দিয়ে শেষে ভাতটা খাবেন, খুব ভালো। অনেকে দেখেছি বিয়েবাড়িতে যখন লেবু দিত শেষে জলের মধ্যে সেটাকে মিক্স করে খেত, এরকম বেশ কিছু জায়গায় আমি দেখেছি, চোখে পড়েছে। এবং এর সাথে আমি নেব মাছের যে গ্রেভিটা সেটা। জাস্ট জমে যাচ্ছে। সকলেই বলছিল খুব ভালো টেস্ট। সত্যি ক্লিয়ার বুঝতে পারছি যে কেন বলছিল, এত ভালো খেতে মুখে লেগে থাকবে, জাস্ট মুখে লেগে থাকবে, কেউ বদনাম করতে পারবে না, এটুকু শিওর। এত খরচা করবেন তারপর যদি বদনাম শুনতে হয় তাহলে তো খুব খারাপ লাগে, কিন্তু এই খাবারগুলো প্রত্যেকটা টেস্টি। একটু শেয়ার করে দেবেন লাইভটা, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে। ওয়াও, দারুণ খেতে। পমফ্রেটটা এগুলো শেষে খাবো মিষ্টিগুলো, তবে পমফ্রেটটা এখন খাই এবং অনেকে সবাই এনজয় করছে। কার কার লাঞ্চ হয়েছে কমেন্টস করুন। কমেন্টগুলো কি আসছে না দেখি। রুমা চৌধুরী একদম ঠিক তুমি দাদা ভাই, থ্যাংক ইউ। কমপ্লিটে হেভি লাগছে, হেভি। দরকারই হয় না চিকেনের বা মাটনের, পমফ্রেট থাকলে। পমফ্রেট, ইলিশ এগুলো হচ্ছে সত্যি সেরা, দারুণ খেতে। খুব ভালো পমফ্রেটের টেস্টটা, যেমন বড় সাইজের সেরকম একই রকম খেতেও দুর্দান্ত বানিয়েছে, খুব ভালো রান্না করেছে আর কি। মাছের কালিয়াটা এত বড় পিস দিয়েছে, কাতলা মাছের পিসটা এত বড় ছিল, শেষ করতে কত টাইম লাগছে। কৃপণতা একদমই করেনি,
মিনিমাম বাজেটের মধ্যে দি স্পাইসি ক্যাটারিং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে দেয়। অসাধারণ, জাস্ট ওয়াও লাগছে খেতে। যারাই এসেছে সবাই বলছে খুব ভালো খেতে। আমি এতক্ষণ যে লাইভে ছিলাম, আপনারা বোর হয়েছেন বলুন তো? আমার মনে হয় ফুড ব্লগে কেউ বোর হয় না, তার জন্যই তো এতক্ষণ ধরে থাকা। আপনারা একটু লাইভে শেয়ার করে দেবেন যাতে আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। যে যেখান থেকে দেখছেন করবেন কিন্তু। দাদা আমিও ওখানে ছিলাম, তাই সঞ্জয় দে কতক্ষণ আগে চলে গেছো, বেরিয়ে গেছো? হয়ে গেছে, আমি এগুলো একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। দুর্দান্ত খেতে প্রত্যেকটা আইটেম। এবারে আমি নেব এগুলো, এই আইটেমগুলো এবারে শেষ করি। কী কী আছে দেখে নিন এর মধ্যে। চাটনি থেকে শুরু করে মিষ্টি, পাঁপড়, পায়েস সবই। এই দেখুন, এই বড় বড় রাজভোগ, এত বড় বড় রসগোল্লা, ও হো কার কার প্রিয় তুল তুলে নরম নরম রসগোল্লা। ওয়াও, অসাধারণ। না দাদা, তোমার খাওয়া দেখছি এখন লাঞ্চ হয়নি। সন্দীপ কমেন্টস করছে অনেক টাইম হলো তো, সবাইকে তো লাঞ্চ করতে হবে। আমারও প্রায় শেষের দিকে, আর একটু পরেই লাইভটা হয়তো শেষ করবো, খাবারটা খেয়ে নিয়ে। ওয়াও, রাজভোগ ছানার চপ এটাকেই বলছে, ছানার চপ। এটা হচ্ছে ছানার চপ, ছানা দেওয়া। চাটনি, আম কাসুন্দি, এই দেখুন আম কাসুন্দি, এটা কাসুন্দি দিয়ে করে এবং এটা কিন্তু খুব ভালো লাগে। মানে এর আগেও আমরা যখন এসেছিলাম, যে স্পাইসি ক্যাটারিংয়ের বলেছিল যে আম কাসুন্দিটা না সবাই চায়, যারা এখান থেকে খেয়ে যায় তাদের যদি কখনো আবার ইভেন্ট কোনো করে তখন বলে আমাদের কিন্তু এই আম কাসুন্দিটা করে দিতে হবে। এবং এই আম কাসুন্দিটা ওনারা যে কোনো সিজনে করতে পারেন, আম পাওয়া যাক না পাওয়া যাক, ওনারা ঠিক জোগাড় করে নেন। বেশ ভালো, এই বড় আমের পিস দিয়েছে। দারুণ। চাটনি কার না ভালো লাগে বলুন তো? পায়েস, ছানার পায়েস, একদম অন্নপ্রাশনের প্রসাদ বলতে পারেন এটা। এটা না হলে অন্নপ্রাশন হয়? দারুণ। আর পাঁপড়, এটা হলে তবে কমপ্লিট হয়। তারপরে তো আইসক্রিমটা আমি একদম শেষে নিয়েই নেব। ওয়াও, প্রত্যেকটা খাবার এত সুন্দর যে টেস্ট হয়েছে। আমি আবার বলছি আপনাদেরকে, এই পুরো যে আপনারা ইভেন্টটা দেখছেন, পরে যারা জয়েন করলেন, এটা কিন্তু দি স্পাইসি ক্যাটারিং দুর্গাপুরের নামকরা ক্যাটারিং কোম্পানি, যারা পুরোটাকে ম্যানেজ করছে। আর আজকে এটা অন্নপ্রাশনের রাইস সেরিমনি, কিন্তু ওনারা সমস্ত রকম ইভেন্ট, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, পৈতে বা বার্থডে, জন্মদিন, ছোটোখাটো বাড়িতে নানান রকমের সেলিব্রেশন থাকে। হয়তো কিছু জনের জন্য আপনারা চাইছেন ছোট ইভেন্ট, বড় ইভেন্ট, কম বাজেটের ইভেন্ট, বড় বাজেটের ইভেন্ট, সমস্ত কিছুই দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, বর্ধমান, বিভিন্ন জায়গায়, বাঁকুড়া অবধি ওনারা দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় ওনারা সার্ভিস দেন। আর ওনাদের ফোন নাম্বার, ডিটেলস, আমরা অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিচ্ছি ক্যাপশানে। একবার ক্যাপশানটা চেক করুন আর একটু যোগাযোগ করুন যদি মনে হয় কোনো ইভেন্টের আপনাদের প্রয়োজন। আর পুজো আসছে অনেকের না, বড় বড় মানে যারা ফ্ল্যাটে থাকেন, আপনাদের সোসাইটিতেও তো আপনারা অ্যারেঞ্জ করেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। খুব ভালো সার্ভিস ওনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাঞ্চটা যাদের এখনও হয়নি করে নিন। আর
এই পেজটাকে অবশ্যই ফলো করবেন, তার আগে একটু শেয়ারটা করে দিন। লাইক শেয়ার আশা করি বলতে হয় না আপনাদেরকে, আপনারা করেই দেন। অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। বাই বাই সবাইকে।